ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সকাল ৯টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ জানাবেন যে নির্বাচনী জনসভা নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি জড়ো হতে শুরু করেছেন কিনা। গালিব, উত্তর অঞ্চল শেষে কিন্তু দক্ষিণ অঞ্চলের প্রথম কুষ্টিয়াতে কিন্তু এই যে জামাত ইসলামের যে 10 দলীয় জোটের যে জনসভা, সেই নির্বাচন উপলক্ষে যে জনসভা, সেই জনসভায় যে একটু পরে ঠিক 9টার পরে কিন্তু যে জামাত যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রাখবেন। তিনি কুষ্টিয়া নিয়ে তাদের যে পরিকল্পনার কথা, কুষ্টিয়ার কি ধরনের উন্নয়নের নিয়ে কিন্তু আসলে পরিকল্পনার কথা সেটি আসলে জানাবেন এবং যে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে সেখানে কিন্তু যে জামাতের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং ঠিক যে দাঁড়িপাল্লার পক্ষে কিন্তু তিনি আসলে ভোট চাইবেন এবং যে মূলত আসলে এই যে কুষ্টিয়া নিয়ে কিন্তু তাদের যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে যে কুষ্টিয়া নিয়ে তাদের যে উন্নয়ন তুলে ধরবেন। এবং একটু বলে রাখি যে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে বিপুল সংখ্যক যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা কিন্তু রয়েছেন। এছাড়াও কিন্তু যে জামাত ইসলামের যে স্বেচ্ছাসেবক যে জামাত ইসলামের যারা কর্মী সমর্থক যারা আছেন তারা স্বেচ্ছাসেবক টিম কিন্তু 1000-এর যে স্বেচ্ছাসেবক টিম সেটিও কিন্তু তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। প্রায় 1000 যে স্বেচ্ছাসেবক টিম সেটি কিন্তু আসলে এই অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে কিন্তু তারা দায়িত্ব পালন। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ফজরের নামাজ পর থেকে কিন্তু আসতে শুরু করেছেন নেতাকর্মীরা এবং সেখানে এবার আমরা স্থানীয় যারা জামাত নেতাকর্মীদের সাথে কথা বলছি তারা বলছেন যে প্রায় 2 লক্ষ মানুষের কিন্তু আসলে যে সমাগম সেটি কিন্তু আসলে এখানে হবে, এরকমটি আসলে বলছেন। গালিব, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কিছুক্ষণ পরে কুষ্টিয়ায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। সমাবেশ স্থল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন মেজবাউদ্দিন পলাশ।